শোন আমার পাড়া যত ছেলেছে আমরা খুবই খারাপ, যত বৌদিছে সবার বাড়ি যাই বৌদিগুলা রং লাগাই বেড়ায়, আর আমরা জানে মই নতুন বেয়া করিয়াং আর তুই মোর নতুন বউ, পাড়ার ছেলেগুলা তোর ঠিনাও আসবে রং লাগানোর জন্য, কিন্তু মই রং লাগাবা দিব না, এমনকি কাকত তো টাচ করবা দিবা না, মগিলা একদম ভালো লাগেনি। শোন তো কোনো জায়গা লুকাই রাখিবা হবে, আয় তো ঘরে তো এই না ঘরত তুই চুপচাপ থাকবো না, ঘরত যদি দরজা বন্ধ থাকে বাইরে থাকি মনে করবে যে কেউ ঘর ঢুকিছে, তখন ডাকাডাকি করবে, না 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 এখানে থাকা যাবে না, চ আয় 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 রান্না কর তো রান্না করার পর ফাঁকা, যদি আসে খোঁজাখুঁজি করে তাহলে ধরা পড়ে যাবো, চ না থাকা যাবে না, বাথরুম দেখি শুনি আসিস। কিন্তু বাথরুমত যদি জল নিবা আসে তাহলে তো ধরা পড়ে যাবো, হেই না হবো না, চ আয়। বাস এই জায়গাটা সুরক্ষিত, ইনা কেউ দেখা পাবো না আর কেউ আইডিয়া করবা পারবো না যে আমরা ইনা আছি, আর কোনো ভয় নাই। কি ব্যাপার ভাইস্তা, বৌমাকে উপর নিয়ে কি করিস? কি সব দেখা পা, চ ইনা থাকা যাবে না, কি যে করা যায়, একটা ভালো বুদ্ধি আসিয়া, ঢুক শোন তুই নড়াচড়া করিস না, হ্যাঁ চুপচাপ থাকবো, এবার ঠিকছে, কেউ বুঝা পাবো না, কেউ আইডিয়াও করে পারবে না, বস্তা তো জিনিস থাকতে পারে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, বাড়ির মানুষগুলো কই? না নুকা দিছে বদে, হ্যাঁ বদে, হ্যাপি হোলি, কা দি নুকাইছে বদে, বৌদি কিরে বৌদি কোন আছে? কেন বৌদির সঙ্গে আমরা রং খেলাম। ওয়াই তো নিচ্ছে মায়ের বাড়ি গেলে, মায়ের বাড়ি গেলে ওই তো সকালবেলায় আমরা দেখি ওই বাড়তে ছিল। হ্যাঁ নাই এক নাকে চুলি গেলে রং লাগা মানে মোকে লাগা, ওর কি দরকার, তোর রং দি কি লাভ? দেখ দা তুই মিথ্যা কথা করছিস, বৌদি কোনো জায়গা যায়নি, তুই হয়তো কোনো জায়গায় নুকাই থুই আইস। আমরা কি গোটা বাড়ি তছনছ করে খুঁজবো না বৌদি বার করে দিব? আরে সত্যি কুচুক নাই রে, আরে দাদা নতুন বৌদি এবারে আমার প্রথম হুলি, এক না আবির দেই নাই চুল যাবো। বৌদি, ওই বৌদি কোন আছিস? তুই নুকায় থাকলে হবে না। বৌদি, এ বৌদি, আই না কাশিল রে, আই নোরে, আরে ধান চাও না, এই বস্তাটা নোড়া যাবে, আরে তোর সকাল হয়নি? কটা বাজে এখন? হারামজাদা বাজে কটা? দেখ ঘুরি দেখ, 8টা-9টা বাজি গেলে তাও তোর সকাল হয়নি। পড়াশোনা তো সব ধুই খাইস, আর এইদিকে কাজকর্মেরও কোনো নাম নাই। হারামজাদা কুঠিগার, ফটাফট উঠিয়ে নে আয়। আমি জমিত কেন? শালা বেয়া না করতে বইয়ের স্বপ্ন দেখুন, বউটা তো ভালোই ছিল, মোটা কাটা ভিলেনের মতো আসি না, একটা স্বপ্নটা ভাঙি দিল, স্বপ্নই থাকি যাবে নামক বেয়া দিবে। তোর খাবারের বক্সে লাগিয়ে গেলে আয় হাড়ির ভিতর মাথাটা ঢুকাই দি খা। হারামজাদা, ব্রাশ করা হইতে না হইতে তোর খিদা পাই গেল, মুই কাজ করে উল পাওনি আর তোর সকালবেলা খাওয়ার চিন্তা, কোনো কাজ কাম নাই। উঠিল তো 8টার দিকে, জোসনার ম্যাডাম যাই দেখ সকাল সকাল কত কাম করে, মায়ের কাজগুলোও করে দেয়, বলে ভাতও
যাই হোক কাজগুলা তো করে, আর তুই জমের আলসিয়া কাজের কথা করে দৌড়ে পালাবো। বেটা না হয় যদি বেটি হলয় তাহলে সকাল উঠে মোর কাজগুলো করে দিলয়, ভাতও রান্না করে দিলয়। তুই যে কুচিস মেয়ে কথা সেটা তো আর হবা না, আর মুইও তো মেয়ে হয়ে যাওয়া পারবা না, ওটা কইও লাভ নাই। তার থাকি মুই তো বড় হয়ে গেল, সবাই বেয়া করি না, মোক বেয়া দিলে কি হয়? বাবা কুই কুই তো নিজের মান সম্মান শেষ করনু, কিন্তু বাপের তো বিবেক জ্ঞান নাই যে ছেলের মান সম্মান শেষ হয়ে যা বেয়াটা দি দুয়া যাও। কিন্তু না, মোর মধ্যে যে কি দেখাবা কোনোদিন মনে হয় মোক বেহাই দিবা না। এ বেহা দিবে বেহা, কাজ কামগুলো করবা পারিসনি, 1 টাকা কামাই করবা শিখিসনি, আর এখনে বেহা করিব? আই তো তুইও সে মায়ের রূপে বাবা হয়ে গেলু। আচ্ছা তুই ক বেহা করে বউটা কি খিলাবু? গাছের পাতা ঘাস 1 বস্তা করে ঘাস কাটি নিয়ে আসেন প্রতিদিন, উলাই খাবে। কি করলু? মানে এটা কোনো কথা? কি বলে খাওয়াবো? কেন বাড়িতে কি চাউল নাই? বাড়ির জমি জায়গা নাই? চাষবাস করা পারুনি মই? বাবার সঙ্গে যে কাজত যাও কুবা হয়নি, বাবার থাকি মই দ্বিগুণ কাজ করুম। কিন্তু বাপের মান সম্মানের জন্য মই কিছু কমনি, চুপ থাকুম। তো যাই হোক, বেয়াটা দিতে তোমার কিসের অসুবিধা? আজ না হয়তো কাল বেয়া দিবাই হবে, তো বেয়াটা দি দাও। তখন তোকে আর অত কাজ করা হবে না, তোর বৌমাই সব কাজ করবে, তোকে আর ভাত রান দিবা হবে না। তখন সকাল সকাল তোর বৌমা ভাত রান দিবে, তুই রেস্ট পাবু, বাস আর কি চাই? কাঁচা কুঞ্চি চাই। ধান গানার জনগিলা আসিয়া? না আসেনি। কাকও লাগবো না, কারো দরকার নাই, মুই সব ধান লাগাম। আর তোর আবার এখনো রান্না হয়নি, কেবল সবজি কাটিস? খাই দেয় তাড়াতাড়ি যাবা হবে জমিত। হ্যাঁ সকাল থেকে মুই মনে হয় বসেছুম। কি করে রান্না হবে? একাই আর কত কাজ করবে? বাড়ির দুটা মহিলা থাকলে না তাড়াতাড়ি কাজগুলা হবে? তোর মুই আজকা মুই বলে কাজ পারুনি, এই গিনু ধান লাগাবা, মুই সব ধান লাগাম, তোমরা আমার বের ব্যবস্থাটা করো। হারামজাদা তোর বেহার ব্যবস্থা করুন আয়। এরপরে এই জায়গা তুলবে, এরপরে এই জায়গা। বাপরে পাইট গিলার খালি এত তেল, কোনো ধান গিলা গাড়ি দেওয়া মোর না আজকে বলে পারবাই না, এত চাপ আমার। দেখদিন আমার ধান গিলা সব গাড়া নিয়ে হয়ে গেলে। হারামজাদা তুই জিলা কাজ করবা পারবে না, শিলা কাজে ওস্তাদি করবা আসিস? ইলা তুই কি করিয়াস হে ভগবান? কেন ধান লাগাও? মুই বলে কাজ পারুনি, কাজ করুমনি, দেখে বেয়াটা দিলেও বা কি হয়? হারামজাদা তো বেহা দেহুম বেহা, বিচন গিলা নষ্ট করবা ধরিয়াস তুই। বিচন গিলা ইয়া কি করিয়া সব? ভগবান ইলা মুই ইনকা কি করিম? ধান গাড়ি দুঙ্গি তাও খালি কিরম করে, বেহাও দিব না ফের। পালাইস কুনা, দাঁড়া দাঁড়া হারামজাদা। কি অবস্থা কুড়িয়া বিচনলা সব একদম শেষ করে ফেলাইয়া। আয় ধান লাভের গাড়িও নুইকে ফেলাই থুই দিয়া। না রে, মুই হোলি খেলব না। হোলি খেলার পর রঙিলা উঠিবা চাইনি, তখন মোক খুব বিরক্ত লাগে। আরে উডোই তো মজা। হ্যাঁ মজা, তুই খেলা ভাই, মুই হোলি টোলি খেলাব না, বাই চুপচাপ শুধু থাকিম। এমনি তোর বাপ তো আলসিয়া করে ডাকে, এত আলসিয়া যে রংটা উঠাবো তাতে তোর ঝামেলা। দেখ আলসিয়া কমো নাইস, মুই কত কাজ করুম তুই জানিস? হ্যাঁ হ্যাঁ জানো, তুই কত কাজ করিস।